তো বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে যাইতেছি এক জায়গা, যাইতেছি হলাম উদ্দেশ্য আমাদের যে একটা চ্যানেল আছে ভিলেজ বাংলা কিচেন, এই চ্যানেলে আমরা আগেও দেখাইছি কিছু মানে দারিদ্র গরিব মানুষ এদের কিছু প্রতিবেদন আমরা আগেও দেখাইছি। তো প্রায় ৬-৭ মাসের উপর হয়েছে ওনাদের সাথে আমাদের সাক্ষাৎ নাই আর কি, যাওয়া হয় নাই। তো আজকে আর কি দেশে যাইতেছি, দেখা গেছে অনেক মানুষ আছে যে জিজ্ঞাসা করে যে ভাই কোনো গরিব মানুষ থাকলে সাহায্য পাঠাবো, আপনি একটু যোগাযোগ রাখেন। যে কারণে আর কি আসলে ওনাদের উদ্দেশ্যে আজকে যাওয়া, যাই দেখি কি পরিস্থিতিতে ওনারা আছে, যা দেখলে পরে আর কি বুঝতে পারুন বা আপনাদেরও দেখাইতে পারুন। ভালো কাজের অংশীদার সবাই হওয়া উচিত। দেশ বিদেশে যারা আমাদের বন্ধুরা আছেন, ভাই বোন সবাই তো আমরা ভাই বোনই, একটা ফ্যামিলির মতন আমরা অলরেডি। তো সবাই একটু মানে ঈদে দেখবেন যে আসলে সামনে রমজান মাস, হ্যাঁ রমজান মাস শুরু হয়ে যাব। তো যে কারণে আপনারা তো অনেকে জাকাত ফিতরাও দেন, গরিব দরিদ্র যারা আছে বা মাদ্রাসা, আমি যদি একটা মাদ্রাসার প্রতিবেদনও মাঝে মধ্যে আপনাদের ইতে ভিডিওতে দেখাইছি। তো যারা এরকম কোনো অনুদান দিতে চান বা হেল্প করতে চান, কোনো অসহায় মানুষের পাশে দাঁড়াইতে চান, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করতে পারবেন। যেহেতু সামনে রমজান মাস, ভালো কাজের দুই দিন, হ্যাঁ 2 দিন, যে কারণে এই উদ্দেশ্যে আর কি যাওয়া প্রথম রোজা। তাহলে চলুন আপনাদের দেখাই, কতটুকু দেখাইতে পারে আমাদের সাথে থাকেন। আর বন্ধুরা এই যে ফাইজা ব্লগে যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন, যে কারণে আমাদের সমস্ত আপডেট ভিডিও আপনারা সাথে সাথে দেখতে পাবেন। আর হইলো মানে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা আজকে কতটুকু দেখাইতে পারি। না পুরো ভিডিওটা দেখলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে পারবেন। আর আমরাও একটা জিনিস কি, যে আমরা যে একটা খাটনি করলাম, পরিশ্রম করলাম, এটা সাফল্যতা আমাদের, আর কিছু না, এটাই। তো তাহলে চলুন আমরা ঘুরে আসি এক নজর। বন্ধু বান্ধব বাইরে বাইরে থাকে, তার অনেক সময় অনেক কিছু থাকে। তারাও কিছু দেন, আবার বাচ্চা করে দেয়। আমি আইসা কইছে বলে কায় কয় আমি কই আসতেছে, আবার চেয়ার বাইর করতেছে। আমি চেয়ার লাগবে না, আপনি অনেকদিন পরে দেখে আসি কাকিরা কেমন আছে। আমি পাগলের গরিব মানুষের তো তাই। তো বন্ধুরা এই যে এই কাকির বাড়িতে এর আগে আমি 6-7 মাস আগে দেখাইছিলাম। মানে এই কাকির হাজবেন্ড হলো ঝালমুড়ি বিক্রি করে, না কাকি? ঝালমুড়ি বিক্রি করে। আর ওই যে ছেলের বোটা, তো আগে খোঁজ খবর নিয়ে গেলাম কে কেমন আছে, ঠিক না? এটা না নিলে তো হইব না, কারণ যারা বিদেশে থেকে টাকা পাঠায়, এই দেশেই হোক বিদেশেই হোক আর যেখানেই হোক, অনেক কষ্টের টাকা। এই টাকাটা তারা যে পাঠায়, এই টাকাটা জানি ঠিকঠাক মতো জায়গায় হয়। মানে যে একজন চলতেছে সচ্ছল, তারা দিলে তো তেমন একটাই না। আর যে দারিদ্র, যেমন প্রথম রোজার দিন, বছরের রমজান মাস আসে, অনেকে আশা করে আমরা কিছু ভালো মন্দ খামু, স্বাভাবিক।
তো এই যে আমরা তো কাকিরে বলে গেলাম, কাকি কালকে আসবো, বাড়ি থাকেন। আর বছর তো আমার বউ এমন অবস্থা, 8 দিন আগে ওর শ্বশুরের এই পায়ের রক কাইটে যায়, মানে খুব কষ্টে দিন গেছে, খুব কষ্টে দিন গেছে। যাক আল্লাহ ভরসা, যতটুকু পারি আমি কালকে পৌঁছাই দিব খাবার, বাড়িতে থাকেন। হ্যাঁ, তো চলুন আমরা দেখি আর কোথায় সঠিক খবরটা পাই, মানে যারা উপযুক্ত তাদের দিতে হইব। দেশের মানুষ এভাবে থাকে। তুমি কি করতেছো? দোলনা খেলতেছি। দোলনা খেলো? বাচ্চাদের কাজ। এই যে চলে আসলাম, এটা একটু পরিচিত বাড়ি। ভালো আছেন না? আছি, ভালোই তো আছি। আরে হচ্ছে রে, দেখুন বন্ধুরা কি ভালোবাসা গ্রামের মানুষের, এমনি জড়াই ধরছে। এই ভালোবাসাই সবচেয়ে খাঁটি ভালোবাসা। কল আছে, মানে আমার কাকি মন থেকে দোয়া করে, এই যে আমার পারবিন আপু ঘরটা দিয়ে দিছে, এই যে রোজার মাস আসছে, নামাজ পড়বো আর দোয়া করবো খালি পারবিন আপুর দিয়ে। সরল সোজা মানুষ তো, ক্যামেরায় বইলে অত বুঝাইতে পারে না, কেমনে জড়াই ধরছে, খুব খুশি। তো এখন খোঁজ খবর কি, ভালো আছেন? ভালো আছেন, তাই করে দেখা করে আসি। রমজান মাস 2 দিন পর রোজা, কেমন আছো? তোমার বাচ্চারা ভালো আছে? তো বন্ধুরা এই যে বাড়িতে আসলাম, একটু যে কাকির সাথে দেখা করলাম। তো দেখি এখন সামনে যদি বিদেশ থেকে কিছু আসে, কেউ যদি রমজান মাস হিসাবে খাবারের জন্য কিছু পাঠায়, অবশ্যই এনে পৌঁছাই দেবে। আপনারা এই যে খাঁটি ভালোবাসা, এটাই তো দূর দূর দূরান্তে চলে যাবে। এই ভালোবাসা বাতাসের সাথে আল্লাহ পৌঁছাই দেবো, দোয়া। তো কাকি আজকে যাই, সময় কম, মানে আমার অনেক, তাহলে হ্যাঁ ভালো থাকে না, যাই। হ্যাঁ আচ্ছা, থাকেন কাকি। কেমন আছেন? ভালো আছেন? আমার নিয়ে করনাবো, আমি দিলাম মানুষ রোজাটা খাও, আমার নিয়ে কিছু বোন লাগবো না, কিছুদিন লাগবো। হ্যাঁ কিছু বোন লাগবো। আল্লাহ ভরসা, আল্লাহ তকদিরে রাখলে পাইবেন। ওই তো ভাগ্যে যদি থাকে তাহলে বরাতের কথা তো যাক যাক, আল্লাহ ভরসা, যদি ভাগ্যে থাকে পাইবেন, ইনশাল্লাহ পাইবেন। আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ ভালো কিছু রাত আমরা মেয়ে কই? মেয়ের বাড়ি গেছে, খবর কালকে গেছে, আবার আসবেন মেয়ে। পোলা আমি যাচ্ছেন, আপনি পোলা? হ্যাঁ মাগা সাগা দেন না, কি করে কাম কাজ করে পারলাম। আগে তো রিক্সা চালাইতো, গাড়ি চালাইতো, চালান না? রিক্সা কি নিজেরই? নিজে বলে নিয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ ঠিকই আছে, না খাইলে অনেক তো মনে হয় কষ্ট করে অনেক। ওই যে বড় বলা চাইছে, একটা দিয়েছে খাই বলি দেখ করেছে আমার। ওই কাকি রোজা থাকেন? রোজা রোজা তো থাকে, আল্লাহ যদি রাখতে তাও আর না পারি, আল্লাহ না ধরে মাসে দুটি ফিরাম না পারি, আবার দেন বুঝতে কি অসুস্থ, বুঝছি। বুঝছেন, এই যে বিষ যেটা তারপর চেষ্টা করবেন থাকার, আর সুস্থ থাকবো, থাকবো। আচ্ছা তাহলে দেখে গেলাম, যদি কেউ কিছু পাঠায় দিয়ে যাবো, তকদিরে থাকলে পাই যাবে। হ্যাঁ, আর ওইটা আমার নাতি বিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে যাই। ভালো আছেন?
একটা হরফ আরে না না, আমি যতবারই আসি না তার সাথে দেখা করে যাই। আমার ওই যে এই যে কান্দা আছে, কান্দেন কে? ওই যে মনে পড়লে কান্দে, মনে পড়লে হাসে, কি মনে পড়ে জানি ডাক্তার শুনলে। হ্যাঁ কালকে এসে আসুন, মানে আসুন। হ্যাঁ পুরো সপ্তাহ হয়ে গেছি। টাইম লাগে না আবার। তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে। তো এখান থেকে 4টা বাজে বাইর হয়েছি না, এখন তো রাত হয়ে গেছে, 7:45 বাজে বললাম। তো আজকে যে আমরা এই যে আসলাম বা যেখানে গেছিলাম, যে গ্রামে, মানে আমাদের পাশের গ্রামে, তো এই যে আগেও আমরা এদের দেখাইছি কয়েকটা ভিডিওতে, বা কয়েক জায়গা থেকে বিদেশে থেকে টাকা আসছে, দিয়ে আসছি। এক আপু আমেরিকা থেকে টাকা দিছে ঘর করে দেওয়ার জন্য, ঘর করে দিছি। আমাদের এখানে একটা মাদ্রাসা আছে, নতুন মাদ্রাসা, সেখানে ফিস দিছে, মানে সবটাই পৌঁছাই দিছি আমরা। এটা আপনারা আমাদের ভিডিও যারা দেখেন তারা বুঝতে পারে। তারা বুঝতে পারবেন, যারা ভিলেজ বাংলা কিচেন দেখেন। আর আমাদের ফাইজা ব্লগস ওইটা নতুন একটা চ্যানেল। এই চ্যানেলটা আর কি, যে আজকে যে আমরা দেখাইলাম, এটার একটা উদ্দেশ্য আছে। সেটা হলো, গেছে কাল রাত্রে আমাদের ফোনে টাকা আসছে, মানে আমেরিকা থেকে আশিক ভাইয়া আর বুশরা আপু টাকাটা পাঠাইছে। পাঠায় আর কি পরে ফোন দিছে, ফোন দিয়ে বলছে কি যে ভাইয়া টাকা তো পাঠায় দিলাম, তো আপনাদের যাদের মনে হইব যে এই ফ্যামিলিতে দিলে তারা একটু ভালো চলতে পারবো, বা দেখে যে কষ্ট করতেছে, এটা তো হ্যাঁ রমজান মাস আসতেছে, তো এই জন্যে যে এতদিন আগে 7-8 মাস আগে আমরা ওই এলাকা গেছিলাম, বললামই তো, মাঝে আর যাওয়া হয় না এই ব্যস্ততার কারণে। আর ওই যে ঘরের জন্য গেছি আসছি, ওইটাও তো দেখছেন। তো এই যে টাকাটা দিয়ে যে আমরা, এই যে রমজান মাস আসতেছে, এই যে কালকের দিনের পরেই রমজান শুরু হবে প্রথম, তো আশা আছে যে সবার যে কয়েকটা বাড়ি দেখাইলাম, না হলেও 10 বাড়ি আমরা গেছি, 10টা ফ্যামিলি, খুবই দারিদ্র, মানে তারা অনেক করুণ অবস্থা। করুণ অবস্থা। ক্যামেরার সামনে তো তারা তেমন কিছু বলতে পারে না, বুঝে, কিন্তু পরে হ্যাঁ পরে কান্নাকাটি করে। তো আমরা 10টা ঘর বাছাই করে আসছি। তো আগামীকাল চেষ্টা করব ইনশাল্লাহ সেই 10 ঘরে কিছু কিছু খাবার দাবার পৌঁছাই দেওয়ার জন্য, যাতে রমজান মাসে ভালো চলতে পারে। মানে কিছুদিন হলো, 10 দিন বা 12 দিন এই খাবারটা তারা চালাইতে পারে, চালাইতে পারে। আর যারা আমাদের এই ভিডিও দেখবেন, বিদেশে থাকেন, ঢাকা থাকেন, যেখানেই, মানে যেখান থেকেই দেখবেন, যদি কেউ চান আমাদের চ্যানেলের মাধ্যমে কাউরে সাহায্য করতে, হেল্প করতে, তাহলে আমাদের মাধ্যমে করতে পারবেন। কারণ আমরা এমন একটা মানুষ, নিজে বলবেন নিজেদের কথা নিজেরা বলে তা না, আমাদের কিন্তু প্রচুর খাটাখাটনি হয়। আজকে আমরা ঢাকা থেকে আসছি, সেটা বলে দিলাম, ঢাকা থেকে আসছি, বাড়িতে ভিডিও বানাইছি খাওয়া দাওয়ার, শেষ আবার আরেক ভিডিওতে চলে গেছি। মানে এটাও আমাদের করতে হবে জরুরি। মানে একজন টাকা পাঠাইছে আমানত, এই আমানতটা কিভাবে আমরা পৌঁছাই দেব সেই চেষ্টায়। তো যাই হোক, অনেক কথাই বললাম, যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমরা যে কালকে ভিডিওটা বানাবো, এটা ভিলেজ বাংলা কিচেনে যাবে। হ্যাঁ হ্যাঁ দোয়া।
সেটাও বলে দিলাম। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।